হ্যালো এভরিওয়ান, আমরা সুবিদ্যাস স্যারের বইয়ের সমাধান করছি। আমরা এভারেজ অর্থাৎ গড় চ্যাপ্টারটা করছি, সলভ করছি। এর আগের ভিডিওটায় আমরা কি করেছি, গড়ের প্রথম পার্ট আর কি, যেটা পার্ট 1-এ, সেখানে আমরা 1 থেকে 30 পর্যন্ত সলভ করেছি। ঠিক আছে, আজকে এই ভিডিওতে আমরা 31 থেকে 63 পর্যন্ত অঙ্কগুলি সব সলভ করব। এর পরের ভিডিওতে 64 থেকে বাকিটা অর্থাৎ 96 পর্যন্ত অঙ্ক আমরা সলভ করব। তো 3টে পার্টে কিন্তু গড় চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে, এছাড়াও এর আগে যেসব চ্যাপ্টার রয়েছে আমরা পর পর সব সলভ করছি। প্রথম থেকে যেসব চ্যাপ্টারগুলো রয়েছে সব চ্যাপ্টারেরই ভিডিও বানানো হয়ে গেছে, অর্থাৎ প্রশ্ন সমাধান করা হয়ে গেছে। যারা দেখতে ইচ্ছুক, যারা তারা ডেসক্রিপশনের লিংক থেকে দেখতে পারো, অথবা চ্যানেলে প্লেলিস্ট থেকে গিয়েও দেখতে পারো। ওকে, তাহলে চলো আজকে ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন 31 নাম্বার। দেখো, 8 জন লোকের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়। নতুন ব্যক্তির বয়স কত? তো দেখো, এগুলো একদম সহজ অঙ্ক। কিভাবে করব দেখো। আচ্ছা, গড় বয়স বৃদ্ধি পেয়েছে, তাই না? একজনের পরিবর্তে 20 বছর, যে 20 বছর বয়সীর একজন চলে গেছে, তার পরিবর্তে অপর একজন এসেছে এদের মধ্যে। তার মানে 8 জন ছিল আগে, এখনো 8 জনই আছে। তো এদের বয়স 2 বছর করে বেড়ে গেছে। তো এদের বছর 2 বছর করে কি করে বাড়বে? যখন 8 জনের বয়স 2 করে বাড়বে, তখন 16 বছর এক্সট্রা বেড়ে যাবে। অর্থাৎ যে চলে গেছে তার পরিবর্তে যে এসেছে, সে 16 বছর এক্সট্রা নিয়ে এসছে। অর্থাৎ যে চলে গেছে তার বয়স কত? 20। বাট যে এসেছে তার বয়স কত হবে? 36। ঠিক আছে, তো 36 এটার অ্যান্সার হবে অপশন বি উত্তর। এটা দেখো, অন্য আরেকটা পদ্ধতিতে যদি করো, ধরে নিচ্ছি 8 জন লোকের গড় বয়স হচ্ছে এক্স বছর। ঠিক আছে, 8 জন লোকের গড় বয়স ধরলাম এক্স বছর, তাহলে সমষ্টি কত হবে? 8x। আচ্ছা, এবার 20 বছর বয়সী একজন চলে গেল, তার পরিবর্তে ওয়াই বছরের একজন এলো। ওকে, এই ওয়াই বছরটা আমরা বার করব। এর ফলে কি হয়েছে, এখন 8 জনই রয়েছে, বাট গড় বছর বলেছে 2 বেড়ে গেছে। আগে গড় ছিল এক্স, এখন হয়ে গেছে x+2। ঠিক আছে, তো ডান দিকে দেখো, বাঁ দিকে আমরা যেমন আছে থাকলো 8x - 20 + y। ডান দিকে কত হবে? 8x + 16। তো 8x কেটে গেল, -20টা পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে y কত? 16 + 20 অর্থাৎ 36। ঠিক আছে, এটাতেও দেখো 36ই এলো। এরপরে 32-এর অঙ্কটা দেখো, 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 24 বছর বয়সের একজন ব্যক্তির পরিবর্তে অপর একজন ব্যক্তি যোগদান করে। সেম একই অঙ্ক, নতুন ব্যক্তির বয়স চেয়েছে। তো আশা করি আগের অঙ্কটায় যে শর্ট ট্রিক্সটা বুঝতে পেরেছো, যে 24 বছর তো যে চলে গেছে তার বয়স, অর্থাৎ যে নতুন এসেছে তার ফলে গড় বেড়েছে না কমেছে? দেখো বেড়েছে। তার মানে যে নতুন এসেছে তার বয়সটা কি এর থেকে বেশি? ভালো করে বোঝা গেল কি বললাম? ভালো করে বোঝো। যে চলে গেছে তার বয়স কত? 24 বছর। এর ফলে যে নতুন এসেছে তার আসার ফলে 2 বছর করে বেড়ে গেছে। তার মানে আমাদের নিশ্চয়ই যে নতুন এসেছে তার বয়সটা যে চলে গেছে তার থেকে বেশি, তাই তো? কত বেশি? সে কি করেছে? 8 জনেরই 2 বছর করে বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ 24 + 16, ও 16 বছর এক্সট্রা নিয়ে এসছে, অর্থাৎ 40 বছর হচ্ছে এটার উত্তর, অপশন বি। এরপরে 33 দেখো, 9টি আমের গড় ওজন 20 গ্রাম বৃদ্ধি পায় যখন 120 গ্রাম ওজনের একটি আমের পরিবর্তে অপর একটি আম নেওয়া হয়। তাহলে নতুন আমের ওজন দেখো, এটাও বৃদ্ধি পেয়েছে 20 গ্রাম করে, তাই তো? তাহলে 120 গ্রাম যেটা বাদ দেওয়া হয়েছে সেটার পরিবর্তে এসেছে, তার ফলে 20 গ্রাম করে বেড়েছে 9টা আমের। তাহলে 120 + 180 হয়ে যাবে, তাই না? তাহলে কত? 300 গ্রাম। তো 300 গ্রাম এটার উত্তর, অপশন ডি। এরপরে 34টা দেখো, 3টি সংখ্যার গড় 30, আরো একটি নতুন সংখ্যা যুক্ত হলে সংখ্যাগুলির গড় হয় কত? 40। তাহলে নতুন সংখ্যাটি আমাদের কত? দেখো, এটা আমি নর্মাল পদ্ধতিতেও করাচ্ছি, শর্ট ট্রিক্সেও করে দিচ্ছি। দেখো, 3টি সংখ্যার গড় কত আমাদের? 30। তাহলে সমষ্টি কত হবে? 3 × 30 অর্থাৎ 90। ঠিক আছে, এরপরে আর একটা সংখ্যা যোগ দিলে সংখ্যা কত হলো? 4টে, বাট এদের গড় কত? 40। তাহলে সমষ্টি কত হবে? 4 × 40 মানে হচ্ছে 160।
তো এটা থেকে এটা যদি বাদ দাও, দেখো এটার মধ্যে প্রথমটায় 3টে সংখ্যা ছিল, এটাতে 4টে সংখ্যা ছিল, বিয়োগ করে দিলে আমাদের যে নতুন সংখ্যাটা সেটা পেয়ে যাব। ঠিক আছে, তো নতুন সংখ্যা কত হবে? 70। অর্থাৎ নতুন সংখ্যা কত? 70, অপশন সি। এবার শর্ট ট্রিক্স যদি বলতে হয় যে ভালো করে দেখো তো, 30 আমাদের আগের গড় ছিল, 30 আমাদের আগের গড় ছিল। এবার আমাদের দেখো গড় কত করে বেড়েছে? 10 করে বেড়েছে। গড় কত করে বেড়েছে? আগে গড় ছিল 30, এখন হয়ে গেছে 40, 10 করে বেড়েছে। কটা সংখ্যার? এখন কটা সংখ্যা হয়ে গেছে? 4টে সংখ্যা। তো তো 4টে সংখ্যার 10 করে বেড়েছে। বোঝা গেল? তাহলে 30 প্লাস 40 মানে 70। আশা করি ক্লিয়ার হয়েছে। এভাবেও করতে পারো, এটাই বেস্ট ওয়ে। ঠিক আছে, এখন এসব নিয়ম পূরণ হয়ে গেছে, কারণ এভাবে করলে সময় লাগে একটু, বাট এটা করলে দেখো তুমি মুখে মুখেও করতে পারবে। আমাদের গড় ছিল 30, বাট 10 করে বেড়েছে, 4টে সংখ্যা 40 বেড়েছে, 30 আর 40-এ 70। বোঝা গেল? এরপরে 35 দেখো, একজন ছাত্র স্কুলের 4টি পরীক্ষার অঙ্কে গড়ে 35 নম্বর পেয়েছে। বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তার নম্বরের গড় 40 হবে? আচ্ছা, এবার দেখো 4টি পরীক্ষায় 35 পেয়েছে, সেম, তাহলে 4 ইন্টু 35 কত হচ্ছে? 140। ঠিক আছে, 140 পেয়েছে। বার্ষিক পরীক্ষা যদি ধরা হয় তাহলে 5টা পরীক্ষা হবে, সেক্ষেত্রে গড় কত হচ্ছে? 40। তাহলে আমাদের 4 5 20, 200। তাহলে বিয়োগ করে দাও, কত হচ্ছে? বিয়োগ করলে 60। অর্থাৎ বার্ষিক পরীক্ষা যদি 60 পায় তাহলে তার নম্বরের গড় 40 হবে, অপশন ডি উত্তর। এবার শর্ট ট্রিক্সের সেম একই করি আমরা। 4টি পরীক্ষায় গড় ছিল 35। ঠিক আছে, আচ্ছা বার্ষিক পরীক্ষায় কত পেলে আমাদের বলে যে 35 থেকে 40 হবে, মানে 5 করে বাড়ছে। বাট এখন 5টা পরীক্ষায়, তাই না? টোটাল 5টা পরীক্ষায় 5 করে বাড়ছে, তাহলে 35 প্লাস 25 কত হয়ে যাবে? 60। বোঝা গেল? এরপরে 36 দেখো, একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বেড়েছে। আচ্ছা, 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে? তো আমি যদি এটাতে এরকম করি যে 20তম ইনিংসের 110 রান করেছে, তার আগে 19টা ইনিংস ছিল, ওটাতে কিছু একটা গড় ছিল, বাট 20তম ইনিংসে 110 রান করায় ওর কি হয়েছে? আগের তুলনায় 4 বেড়েছে। অর্থাৎ কটা ইনিংসে 4 বেড়েছে? 20টা ইনিংসে। তাহলে 20টা ইনিংসে যদি 4 বেড়ে যায়, অর্থাৎ 80 বেড়ে গেছে আগের তুলনায়, তাই না? অর্থাৎ যে আগে আমাদের 110 রান করেছিল এই ইনিংসে, বাট এর আগে কত রান ছিল? 110 রান করায় তো 80 বেড়ে গেছে, তার মানে এর আগে নিশ্চয়ই 30 ছিল। ঠিক আছে, অর্থাৎ এটা কি 20তম ইনিংসের আগে, কিন্তু 20তম ইনিংসের আগে। ঠিক আছে, 20তম ইনিংসের আগে আমাদের ছিল হচ্ছে 30, বাট আমাদের চেয়েছে দেখো 20তম ইনিংসের পর, বলেছে না 4 বেড়েছে, তাহলে এটা কত হয়ে যাবে? 34। বুঝা গেল? যদি এভাবে না বোঝো তাহলে এক্স ধরেও করা যায়, অসুবিধা নেই। ধরছি যে 19তম ইনিংসের গড়, 19তম ইনিংসের গড় ছিল হচ্ছে এক্স, তাহলে সমষ্টি কত হবে? 19x। ঠিক আছে, আচ্ছা এবার পরের ইনিংসে 110 রান করলো, অর্থাৎ 20টা ইনিংসের টোটাল রান এটা। আবার বলেছে 20টা ইনিংসের টোটাল রান কত? আগের তুলনায় 4 বেড়েছে, অর্থাৎ x+4 হবে এটা। তাহলে দেখো 19x প্লাস 110 সমান 20x প্লাস 80। তাহলে এখান থেকে দেখো যোগ বিয়োগ করলে x ইকুয়াল টু পাচ্ছি 30। ঠিক আছে, x কি ধরেছিলাম? 20তম ইনিংসের গড় x। যদি এখানে বলতো, সরি 19তম ইনিংসের, যদি এখানে বলতো 20তম ইনিংসের আগের রানের গড়, তাহলে আমাদের 30ই হতো। ঠিক আছে, অর্থাৎ 19তম ইনিংসের গড় 30। এখানে বলেছে 20তম ইনিংসের পর, এখানে তো দেখতেই পাচ্ছ আগের থেকে 4 বেড়েছে, অর্থাৎ এই যে x+4 বার করতে বলেছে, তার মানে এখন কত হবে? 34। ঠিক আছে, মানে 37 দেখো, 7টি সংখ্যার গড় 14, একটি সংখ্যা বাদ দেওয়ায় গড় 1 বেড়ে যায়। ঠিক আছে, কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল? এবার এটা যদি শর্ট ট্রিক্স করি, এবার নর্মালি আমাদের করা যাবে, অসুবিধার কিছু নেই, বাট শর্ট ট্রিক্স যদি করি কিভাবে করবো দেখো, 7টি সংখ্যার গড় আমাদের কত ছিল? 40, এই সরি 14 ছিল। এবার বলছে একটা সংখ্যা বাদ দেওয়া হয়েছে, এর ফলে গড় 1 বেড়ে গেছে। তুমি আমাকে বলো, যদি একটা সংখ্যা বাদ যায় তার ফলে যদি বেড়ে যায়, তার মানে যে সংখ্যাটা বাদ গেছে সেটা কি এর থেকে ছোট? এর থেকে ছোট বলেই তো আমাদের কি হয়েছে? বেড়ে গেছে গড়, তাই না? এখন মানে ধরো তোমরা 5 জন আছো, 5 জনের তোমাদের কাছে গড়ে 10টা করে আপেল রয়েছে। ঠিক আছে, বোঝা গেল? এবার কেউ যদি, যে কোনো একজন যদি
দুটো আপেল নিয়ে চলে যায়, তার মানে তোমাদের ভাগে বেশি পড়ে গেল না? ব্যাপারটা বোঝা গেছে? গড়ে বেড়ে যাচ্ছে এখন। এইটাই হচ্ছে কথা, যে যদি কেউ কোনো একটা সংখ্যা বাদ যায় সেটা তাহলে ছোট ছোট সংখ্যাটা বাদ গেলে তাহলেই গড়ে বাড়বে। বোঝা গেল? তো আমাদের যে সংখ্যাটা গেছে এটা 14 থেকে ছোট হবে, আর অপশনে দেখো 14 থেকে ছোট যাচ্ছে সবকটা, অসুবিধার কিছু নেই। এবার কটা সংখ্যার দেখো গড়ে 1 বেড়েছে, তাহলে এর থেকে ছোট হবে মানে মাইনাস। তো এখন কটা সংখ্যা আছে? 6টা সংখ্যা, তো 6টা সংখ্যার 1 করে কিন্তু কমে গেছে। তোমরা ভাববে যে 7টা সংখ্যা ছিল, বাট এখন তো একটা চলে যাওয়ার পরে 6টা হয়ে গেছে, ঠিক আছে? তো 6টা সংখ্যার 1 করে কি হয়েছে? কমে গেছে। তাহলে 14 - 6 = 8। 8 হচ্ছে আমাদের সংখ্যাটা যে যে সংখ্যাটা বাদ দেওয়া হয়েছে। তো অপশন সি উত্তর হবে। এবার নর্মাল পদ্ধতিতে করে দিই, দেখো 7টি সংখ্যার গড় 14, তাহলে সমষ্টি কত হবে? 7 14 98। এবার একটা সংখ্যা বাদ চলে গেছে, তাহলে কটা সংখ্যা হলো? 6। এখন গড় 1 বেড়ে গেছে মানে কত? 15, তাই না? গড় আগে থেকে 1 বেড়ে গেছে, তাহলে আগে 14 ছিল, এখন 15, তার মানে 6 15 কত? 90। এখনকার সমষ্টি দেখো কোন সংখ্যাটা চলে গেছে? 8। বোঝা গেল? বিয়োগ করলাম। তারপরে 38 দেখো, এক ব্যক্তি ট্রেনে 55 কিমি/ঘন্টা বেগে কোনো স্থানে গিয়ে 66 কিমি/ঘন্টা বেগে ফিরে আসে। যাতায়াতে ট্রেনটির গড় গতিবেগ কত? এবার দেখো এটাতে যাতায়াতে এটার সূত্র আছে 2ab/a+b, ঠিক আছে? অর্থাৎ এ আর বি এর জায়গায় 55 আর 66 বসাবে। এটা সহজ, তোমরা পারবে এটা। তাহলে 2 × 55 × 66 বাই, দুটো যোগ করলে 55 আর 66 করলে যোগ করলে 121 হয়। দুটো 11 দিয়ে কাটবে, এটা 5 হবে, এটা 6 হবে। তো 60 কিমি/আওয়ার কিন্তু আমাদের গড় গতিবেগ হয়। বাট এই পদ্ধতিতে করলে তো ঠিক আছে, বাট সবসময় যে এত সহজ অঙ্ক আসবে এমন কোনো কথা নেই। সেক্ষেত্রে আমরা কি করে করব, ভালো করে বোঝো। সেক্ষেত্রে এরকম করে নিতে পারো যে 55 আর 66 এর আমরা কি করতে পারি? লসাগু করে দূরত্ব ধরতে পারি, দূরত্ব। তাহলে কি পেলাম? 55 ও 66 এর লসাগু কত হয় বলো? 5 6 30 থাকবে, তার সাথে 11 × 330 কিমি দূরত্ব আমরা ধরে নিলাম, ঠিক আছে? ভালো করে বুঝো, এই হচ্ছে আমাদের 330 কিমি দূরত্ব। ওকে। তো যখন এখান থেকে এই পাশে যাওয়ার সময় সময় কত লাগবে? যাওয়ার সময় তো 55 কিমি/আওয়ার বেগে গেছে, তো 330 কিমি যেতে 330/55 অর্থাৎ 6 ঘন্টা সময় লাগবে। আসার সময় 330 কিমি ফিরে আসবে, কত গতিবেগে? 66 কিমি/আওয়ার গতিবেগে, সেক্ষেত্রে 5 ঘন্টা সময় লাগবে। তো টোটাল সময় কত লাগলো? 11 ঘন্টা। তাহলে গড় গতি, গড় গতিবেগ মানে টোটাল ডিস্টেন্স, মোট মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়, ঠিক আছে? তো মোট দূরত্ব আমাদের দেখো 330 কিমি গেছে, আবার 330 কিমি ফিরে এসেছে, তাহলে টোটাল কত? 660 কিমি। বাট গতি সময় কত লেগেছে? 6 আর 5 11 ঘন্টা, তাই 11 দিয়ে ভাগ করে দাও, 60 কিমি/আওয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের উত্তর হবে এইভাবে। এবার তুমি নর্মালি যদি এত সহজ আসে তাহলে এই সূত্র দিয়েই করবে। এরপরে দেখো আরো জটিল অঙ্ক আছে গড় গতিবেগের, সেগুলো আমি এইভাবে করব, দেখবে কিভাবে কিভাবে করা হয়, এটা পরের অঙ্কে দেখছি, ঠিক আছে, পরের গুলোতে। এরপরে 39 সেটা দেখো, এক ব্যক্তি 3টি সমান দূরত্ব যথাক্রমে 10 কিমি/আওয়ার, 8 কিমি/আওয়ার এবং 6 কিমি/আওয়ার বেগে যাত্রা করে, সমগ্র পথে গড় গতিবেগ কত? আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো আর 2ab/a+b হবে না, কারণ দুটো নেই, এখানে 3টে আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব? দেখো টোটাল ডিস্টেন্সটা আমরা ধরে নেব গতিবেগ দিয়ে, এগুলো লসাগু দিয়ে। তাহলে 10 8 আর 6 এর লসাগু কত? 120, তাই তো? তো 120 কিমি আমাদের কি দূরত্ব আমরা ধরে নিচ্ছি, 120 কিমি। আচ্ছা, 120 কিমি আমরা টোটাল দূরত্ব ধরলাম। এবার 3টে সমান দূরত্ব মানে কি করব আমরা? এটাকে 120 কে 120 3টে সমান দূরত্ব ধরতে হবে আমাদের। 120, এই 120, এই 120, এই 120, 3টে সমান ধরলাম, ঠিক আছে? সব কটায় কত করে? 120 করে, 3টে তো, তাই না? তো দেখো প্রথম দূরত্ব যেতে আমাদের সময় কত লাগবে? 10 কিমি/আওয়ার বেগে যাচ্ছে, তাহলে 120/10 মানে 12 ঘন্টা, তাই না? দ্বিতীয়টায় 120 কত 8 কিমি/আওয়ার বেগে যাচ্ছে, তার মানে 15 ঘন্টা। আর তৃতীয়টায় 120/6 মানে 20 ঘন্টা। তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই না? একবারে করে দিচ্ছি, গড় গতিবেগ টোটাল ডিস্টেন্স কত? 3টে 120 যাচ্ছে মানে 360 কিমি যাচ্ছে,
সময় কত লাগছে 12 আর 15 27 আর 20 47, তো 47 এত কিমি পার আওয়ার। এবার দেখো আমাদের কিসে আছে, গতিবেগ কিমি পার আওয়ারেই আছে, অসুবিধার কিছু নেই। এটাকে আমাদের কি করতে হবে, ভাঙতে হবে। তো কতবার যায় দেখো এটাকে, 8 বারে কত হচ্ছে, 7 8 56, 6 হাতে 5, 4 8 32 আর 5 37, 8 বার যাচ্ছে না 7 বার যাচ্ছে, তো 7.66 আসবে। বুঝতেই পারছো 7 বার যাচ্ছে, 7 দিয়ে দেখো একটা অপশনে আছে সি অপশন উত্তর। এরপরে 40 এরটা দেখো, এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম 40 কিমি পথ 20 কিমি পার আওয়ার বেগে, পরবর্তী 30 কিমি 10 কিমি পার আওয়ার বেগে এবং শেষ 50 কিমি 50 কিমি পার আওয়ার বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতি। এখানে দেখো দূরত্ব ধরার কোনো কেস নেই, ঠিক আছে, এটা তো সহজ। তাহলে প্রথমে আমাদের 40 কিমি আছে প্রথমে, তারপরেরটা আছে 30, তারপরে আছে 50, এই তো, ঠিক আছে। তো প্রথমে 40 কিমি যাচ্ছে 20 কিমি পার আওয়ার বেগে, তাহলে 40/20 মানে 2 ঘন্টা। পরের 30 কিমি যাচ্ছে হচ্ছে 10 কিমি পার আওয়ার বেগে, তার মানে 3 ঘন্টা, তাই তো। তারপরের 50 কিমি যাচ্ছে 50 কিমি বেগে, তার মানে 1 ঘন্টা। তো এই হচ্ছে আমাদের টোটাল, তাহলে টোটাল ডিস্টেন্স কত, 120 কিমি। সময় লাগছে 2 আর 3 5 আর 1 6, 6 ঘন্টা, অর্থাৎ ভাগ করো 20 কিমি পার আওয়ার। এটা মুখে মুখেও করা যেত, ঠিক আছে, সহজ অঙ্ক ছিল, বি অপশন উত্তর। পরে 41টা দেখো, এক ব্যক্তি সমগ্র যাত্রাপথে 4/5 অংশ 15 কিমি পার আওয়ার বেগে, 2/15 অংশ 8 কিমি পার আওয়ার বেগে এবং বাকি অংশ 5 কিমি পার আওয়ার বেগে যাত্রা করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত। আচ্ছা, এবার একটা জিনিস তুমি খেয়াল করো, এখানে ভগ্নাংশে দেওয়া আছে, আগের গুলোতে কোনো ভগ্নাংশে ছিল না। তো ভগ্নাংশে দেওয়া থাকলে কি করবে তুমি, নর্মালি এই নিচের গুলো লসাগু এবং এই যে গতিবেগ আছে সেগুলো লসাগু দিয়ে ধরতে পারো। যেমন এর আগে আমরা কি করছিলাম, শুধু গতিবেগ গুলো লসাগু করছিলাম, তো এখানে গতিবেগ গুলো লসাগু প্লাস নিচে যেগুলো আছে সেগুলোরও লসাগু করতে হয়, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে এটা ওইটা করেও করতে পারো, ভগ্নাংশে রেখেও করতে পারো, ভগ্নাংশে রেখে করলেও যে খুব বেশি সমস্যা হয় তা না, ঠিক আছে। তো তোমাকে ক্যালকুলেশন করতে হবে, আমি কি করছি লসাগু করে নিচ্ছি। তো 15 8 আর 5 এর লসাগু কত হবে, 120। 120 সাথে 5 আর 15 সেম একই ব্যাপার, সবকটা দিয়ে ভাগ যায়, তো 120 কিমি আমরা কি ধরছি, দূরত্ব। 120 কিমি আমরা দূরত্ব ধরলাম, ওকে। এবার প্রথমে 4 এর 5 অংশ কত ডিস্টেন্স যাচ্ছে দেখো, 120 এর 4 এর 5 কত হবে, 4 24 96 নাকি, 4 এর 5 96 কিমি যাচ্ছে প্রথমে। কত কিমি পার আওয়ার বেগে, 15 কিমি পার আওয়ার বেগে, তাই না। বাট এখানে তো কাটাকাটি যাচ্ছে না। আচ্ছা, একটা জিনিস করা যায়, এখানে 15 দিয়ে গুণ করে ধরে নাও, তাহলে সুবিধা হবে। 15 আর 12 কত হবে, 180, মানে 1800 কিমি ধরো দূরত্ব, তাহলে সুবিধা হবে। তাহলে সব কাটাকাটি হয়ে যাবে, সুন্দর উত্তর হবে, ঠিক আছে। নিচের গুলো দিয়ে গুণ করে দিলাম আর কি, নিচের গুলো লসাগু দিয়ে, যেমন 5 আর 15 লসাগু 15, তাই 15 দিয়ে গুণ করেছি, ঠিক আছে। তো 1800 কিমি 4/5 অংশ কত হবে, 1800 ইন্টু 4/, দেখো এখানেও ক্যালকুলেশন করতে হবে তোমাকে, ঠিক আছে। ওই জন্য বলছিলাম যে 4/5, সরি, ভগ্নাংশে রেখেও করতে পারো, 5 দিয়ে কাটলে 360, ঠিক আছে। তো 4 36 কত, 144, মানে 1440 কিমি, বোঝা গেল, প্রথমে গেল। এটা যাচ্ছে হচ্ছে আমাদের 15 কিমি পার আওয়ার বেগে, তাহলে 15 দিয়ে এটাকে আবার ভাগ করতে হবে, তাহলে সময় লাগছে 15 দিয়ে ভাগ করবে। আচ্ছা, এর থেকে ভালো জিনিস, আমরা নর্মালি যেহেতু আমাদের লসাগু করতে হবে, আমরা ভগ্নাংশেই করব। কিছু কিছু ক্ষেত্রে এইভাবে সহজ হয়, বাট এইভাবে তোমরা করবে না, অনেক সময় লেগে যাবে, বোঝা গেল। আমি জাস্ট দেখাতে চাইলাম, করা যাবে, সময় অনেকটা লাগবে, করতে পারবে। আচ্ছা, জাস্ট আমরা কি করছি দেখো, টোটাল ডিস্টেন্স আমরা কত হচ্ছে, এক অংশ, অংশ যেহেতু করছি সুবিধা, এক অংশ। আচ্ছা, প্রথমে দূরত্ব যাচ্ছে 4/15, তা এটা দূরত্ব, বাই গতিবেগ করলে আমরা সময় পাবো, বাই 15 করলাম, তা 4/15/15, 4/5, এটা বাই 15, তাই তো। কারণ 4/5 নিচে 15 দিয়ে কেন ভাগ করলাম, কারণ আমরা হচ্ছে গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ নিচে গুণ হবে, ঠিক আছে, প্লাস, এটা হচ্ছে সময় পেলাম। এরপরে আর দূরত্ব কত যাচ্ছে, 2/15, এটা যাচ্ছে 8 কিমি পার আওয়ার বেগে। এবার বাকিটা আমাদের বার করতে হবে, অর্থাৎ 4/5
প্লাস 2/15 করবে, পুরোটাকে 1 থেকে বাদ দেবে, তাহলে বাকিটা পাবে। ঠিক আছে, তাহলে 4/5 আর 2/15 করলে দেখো 12 আর 2 14/15 আসছে, মানে 1/15 বাকি থাকছে। ঠিক আছে, তো 1/15 এটা বাকি, এটা কত গতিবেগে গেছে 5, এই হচ্ছে ব্যাপার। তো এইটা সলভ করতে হবে আমাদের। 4/5 কত 75 প্লাস 2 এটা 2 না করে কাটাকাটিও করতে পারো, কাটাকাটি করে দিচ্ছি, সুবিধা হবে। সুবিধা কিছুই হবে না, একই ব্যাপার। 2 দিয়ে এটা কাটলে 4 হয়, তো আমরা পাচ্ছি 4×15 = 60, 1/60 প্লাস 1/75। ঠিক আছে, তাহলে সেম একই, এখানে লসাগু করতে হবে, তাহলে 75, 60 আর 75 এর লসাগু কত? 75, 60 আর 75 এর লসাগু 600। ঠিক আছে, 600 300 হয়, 300 300/75 যায় তো, হ্যাঁ 300ই তো হয়, তাহলে 300 ধরে নিচ্ছি। 300 75 4 এ 300, তার মানে 4 4 এ 16, এটা প্লাস 60 দিয়ে এটা 5 হবে, আর 75 আবার 4, তো 300 উপরে চলে যাবে, উপরে 300 বাই নিচে আসছে 16 আর 4 20 আর 5 25। ঠিক আছে, তাহলে 3 4 12, তো 12 কিমি/আওয়ার আমাদের গতিবেগ হবে, অপশন বি উত্তর। এরপরে 42-এরটা দেখো, এক ব্যক্তি 40% পথ 10 কিমি/আওয়ার বেগে, 15% 20 কিমি/আওয়ার বেগে, বাকি অংশ হচ্ছে 30 কিমি/আওয়ার বেগে যাত্রা করে। সমগ্র পথে তার গড় গতি, এখানে পার্সেন্টেজ দিয়েছে, তাহলে পার্সেন্টেজ সুবিধা। ঠিক আছে, আমরা টোটাল কত ধরবো, তাহলে 100%, টোটাল ধরলাম, দূরত্ব 100%, পার্সেন্টেজ আর লিখছি না। প্রথমে যাচ্ছে 40, যাচ্ছে 40% যাচ্ছে 10 কিমি/আওয়ার বেগে, প্লাস 15 যাচ্ছে হচ্ছে 20 কিমি/আওয়ার বেগে, প্লাস বাকি থাকছে কত, 40 আর 15 হচ্ছে 55 হয়ে গেল, তাহলে বাকি থাকছে 45। ঠিক আছে, এই 45 কত যাচ্ছে 30 কিমি/আওয়ার, ব্যাস এই, তাহলে 100 বাই এটা পাচ্ছি 4 যোগ 3/4 যোগ 15 দিয়ে কাটলে কত হবে, এটা হচ্ছে 3/2। ঠিক আছে, তো আমরা নিচে লসাগু করবো সেম, 100 বাই লসাগু যদি আমরা 8 4 করি, তাহলে এখানে 4 4 এ 16 প্লাস 3 প্লাস 6, তা 4 উল্টে গিয়ে ওপরে চলে যাবে, এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে 100 × 4 ওপরে গেল, আর নিচে হচ্ছে 16 আর 6 22, 22 আর 3 25, তাই তো, তাহলে 25 দিয়ে কাটলে 4, অর্থাৎ 4 4 এ 16 কিমি/আওয়ার, এটা আমাদের গড় গতিবেগ, অপশন ডি উত্তর। এরপরে 43-এরটা দেখো, 6টি সংখ্যার গড় 15, প্রতিটির সাথে 4 যোগ করা হলে নতুন সংখ্যাগুলির গড় কত হয়। তোমাদের একটা জিনিস বলে দিই, যতগুলো সংখ্যা থাকবে প্রতিটির সাথে যা পরিবর্তন করা হবে গড়েও তাই পরিবর্তন হয়। ঠিক আছে, কি বললাম, প্রতিটির সাথে যা পরিবর্তন করা হয় গড়েও একই পরিবর্তন হয়। তো এখানে দেখো প্রতিটির সাথে 4 যোগ করা হয়েছে, আগে গড় কত ছিল 15, তাহলে এখনকার গড়ও কি হয়ে যাবে 4 যোগ হয়ে যাবে, 15-এর সাথে 4 যোগ 19, অ্যান্সার আমাদের ডি অপশন। এরপর 44 দেখো, 7টি সংখ্যার গড় 12, প্রতিটি থেকে 5 বিয়োগ করার পর সংখ্যাগুলির গড় কত হবে। তাহলে দেখো গড় আমাদের 12, প্রতিটি থেকে 5 বিয়োগ হচ্ছে, তার মানে গড়েও 5 বিয়োগ হবে, তাহলে 12 থেকে 5 বিয়োগ করো, 7 অ্যান্সার। এরপরে 45 দেখো, 5টি সংখ্যার গড় 50, প্রতিটির সাথে 2 গুণ করার পর নতুন গড়, সেম প্রতিটির সাথে 2 গুণ করছে, তাহলে গড়ের সাথেও 2 গুণ হবে, 50-কে 2 দিয়ে গুণ করলে কত হয় 100, সুতরাং বি অপশন উত্তর। এরপরে 46 দেখো, 12টি সংখ্যার গড় 15, প্রতিটিকে 3 দিয়ে ভাগ করার পর সংখ্যাগুলির গড় কত হবে। দেখো এটা তো 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5, অ্যান্সার হবে অপশন এ। এরপরে 47-এরটা দেখো, প্রথম 6টি 5-এর গুণিতকের গড়, 6টি 5-এর গুণিতক, তো 5-এর গুণিতক কি কি আছে, 5, 10, 15, 20, তারপরে 25 আর 30, নাকি 6টা বলেছে তো, হ্যাঁ 30, এ হচ্ছে এদের গড় যে আচ্ছা তোমাদের আমি বলেছিলাম, খেয়াল করো যে সেম কমন ডিফারেন্স যদি হয়, সেম কমন ডিফারেন্স দেখো এটা 5 5 করে ডিফারেন্স হচ্ছে, তাহলে সেম কমন ডিফারেন্স হলে গড় সবসময় কিসে থাকে, মাঝখানে থাকে, গড় সবসময় মাঝখানে, তাহলে দেখো এপাশে 3টে এপাশে 3টে, এদের মাঝখানে গড় থাকবে, 15 আর 20 এর মাঝে কত 17.5, এটাও হতে করতে পারো। অথবা আরেকটা জিনিস বলেছিলাম প্রথম যে ভিডিওটা বলেছিলাম সেটাতে, ফার্স্ট প্লাস লাস্ট বাই 2 করলেও কিন্তু হয়। ঠিক আছে, গড় কি বললাম, মাঝখানের তা বার করতে পারো, অথবা ফার্স্ট প্লাস লাস্ট বাই 2 এটা করলেও হবে, তো 35/2 মানেও কত 17.5। ঠিক আছে, বি অপশন আমাদের উত্তর। এরপরে 48-এরটা দেখো, একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় 8,000 টাকা,
7 জন অফিসারের গড় বেতন হচ্ছে 12,000 টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন 6,000 টাকা। ওই অফিসে কর্মী সংখ্যা কত? এটা দেখো সবচেয়ে ভালো হয় অ্যালিগেশন, ঠিক আছে, বাট অ্যালিগেশন যেহেতু আমরা শিখিনি, আমি করেও দিচ্ছি। দেখো মানে ধরো অফিসার যারা আছে তাদের গড় বেতন বলেছে 12,000, 12 ধরে নিলাম। বাকি যা কর্মীরা আছে কর্মী, তাদের গড় বেতন কত? 6,000। বাট আমাদের গড় বেতন কত বলেছে? টোটালে 8,000, ঠিক আছে। তো এটা থেকে এটা বিয়োগ করবে 4, এটা থেকে এটা বিয়োগ করবে 2, মানে 1:2 অনুপাতে থাকছে। এখানে অফিসার এই একের ভ্যালু আছে 7, তাহলে 2 এর ভ্যালু কত হবে? 14। অর্থাৎ টোটাল কর্মী কত? 7 আর 14 21 জন, ঠিক আছে। 21 হচ্ছে, এটার উত্তর হবে অপশন বি। এ তো গেলে অ্যালিগেশন পদ্ধতি। এবার এক্স ধরেও করা যায়, এক্স ধরে করলেও একটা উত্তর হবে কিছু না কিছু। আবার অপশন টেস্টও করা যায়, অপশন টেস্টও করা যায় এটাই। তো আমরা কি করছি, আগে এক্স ধরে দেখছি। ধরো মোট মোট আছে হচ্ছে এক্স জন, এক্স এর মান বার করবো, ঠিক আছে। তাহলে মোট যদি এক্স জন হয়, তাহলে এক্স জনের গড় কত? 8,000, তার মানে 8,000 এক্স হবে সমষ্টি, হলো। এইটা সমান সমান 7 জন অফিসার বলেছে, 7 জন অফিসারের গড় বেতন হয় 7 ইন্টু 12,000, তাই না? 7 ইন্টু 12,000, এটা হচ্ছে 7 জনের হয়ে গেল। বাকি কত থাকে? তাহলে এক্স মাইনাস 7 জন থাকবে কর্মী, এদের গড় বেতন বলেছে 6,000। তো সব কটাতে যেহেতু 3টে শূন্য আছে, সব কটাতেই 3টে শূন্য বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো বাদিকে পাচ্ছি দেখো 8x সমান এদিকে 7 12 84 প্লাস 6 দিয়ে যদি গুণ করি 6x মাইনাস 6 7 42, তো 6x এ পাশে আসবে। 8x মাইনাস 6x সমান 84 মাইনাস 42 করলে 42ই হয়, তাহলে 2x সমান 42, তাহলে x ইকুয়াল টু কত? 21। তো 21 জন আমাদের কর্মী থাকবে। এছাড়া অপশন টেস্ট করতে পারো, ধরে নাও টোটাল 20 জন আছে, তার মধ্যে 7 জন অফিসার, বাকি তাহলে 13 জন কি বাকি কর্মী। তাহলে দেখো গড় আমাদের 8,000 আসছে কিনা দেখে নেবে। তাহলে 7 জনের যদি 12 হয়, 7 12 84 হয়ে গেল। আর বাকি থাকছে কত? 13 জন, 6 13, 6 13 কত? 98, তাই না? আহ 6 13 98 হয়, 3 13 39, তাই তো? 3 13 39, তাহলে 6 13 কত? 39 এর ডবল 78, 78, 6 13 78, সরি। তাহলে 8 4 12 2 হাতে 1 16, 162 হচ্ছে টোটাল। দেখো গড় যদি আমরা করি, এখানে কতজন হলো? তাহলে 20 জন, 20 দিয়ে যদি ভাগ করি কোনোদিনও 8,000 আসবে না, 8 আসবে না, তাই না? সুতরাং এটা হবে না। 21 থেকে অপশন টেস্ট করবে, হয়ে যাবে। 7 ধরবে আর 14 ধরবে, মিলে যাবে, ঠিক আছে। বুঝতেই পার, যেহেতু আমরা জানলাম যে 21 হবে উত্তর, তাই এটা দিয়ে করে হয়ে যাবে, বাকিগুলো তো হবে না। এভাবে অপশন টেস্ট করেও করতে পারো। আর যদি অ্যালিগেশন করতে পারো তো অনেক ভালো, তাড়াতাড়ি হয়ে যাবে অনেক। না হলে এক্স ধরে করতে হবে। এরপরে 49 দেখো, এক বই বিক্রেতার, মানে বিক্রেতার 40টি বই ও খাতা, মানে টোটাল বই আর খাতা মিলে কতগুলো আছে? 40টা। গড় মূল্য বলেছে 31.25। বই ও খাতার গড় মূল্য যথাক্রমে 60 টাকা ও 14 টাকা, মানে বইয়ের গড় মূল্য 60 টাকা আর খাতার হচ্ছে 14 টাকা। বই ব্যবসায়ীর কাছে কতগুলো বই আছে সেটা আমাদের চেয়েছে, বুঝলে? বই আছে কতগুলো সেটা আমাদের চেয়েছে। তো এটা দেখো অপশন টেস্ট করে দেখাই। অ্যালিগেশন করতে পারতাম, অ্যালিগেশন করেও দেখাবো। আগে অপশন টেস্টটা করি। ধরো 21টি বই আছে, যদি বই যদি 21টা থাকে, বইয়ের গড় মূল্য কত? 60 টাকা করে, তাহলে 60 টাকা করে কত আসছে? 0 6 6 2 12, 1260 টাকা। তাহলে 21টা যদি বই থাকে, বাকি কতগুলো থাকছে খাতা? দেখো 20 থেকে যদি 21 বাদ দাও 19 থাকছে, এই সরি 40 থেকে 21 বাদ দিলে 19। 19টা খাতা হচ্ছে 14 টাকা করে, ঠিক আছে, 14 টাকা করে দাম। তাহলে 14 দুগুণে 28, 280 থেকে 14 বাদ যাবে, 280 থেকে 270, 266 টাকা, ঠিক আছে। তো টোটাল আমাদের দাম কত পাচ্ছি দেখো এখানে? 6 6 6 12 2 হাতে 1 5, 1526 টাকা। বাট আমাদের টোটাল তো আছে 40 দিয়ে, 40 দিয়ে যদি ভাগ করো বা 40 দিয়ে গুণ করে, এটার সাথে গুণ করে দেখো কত টাকা আসছে। আগে গুণ করে দিচ্ছি। 40 দিয়ে যদি গুণ করি 4 25 100, ঠিক আছে, 100 দুটো শূন্য, আর হচ্ছে তোমার 4 একে 4, আর একে 5, আর 3 4 12, অর্থাৎ 1250 টাকা আমাদের এখানে দশমিক আসবে। 1250 টাকা আমাদের হচ্ছে কি দাম আসার কথা, বাট এখানে 1526 টাকা এসছে, তার মানে বেশি হয়ে গেছে। 21 তো হবে না, বোঝাই যাচ্ছে। তার মানে 20ও দেখো, 20তেও যদি করো, 20 20 যদি করি, এটাও 20 তাহলে ওটাও 20 থাকবে।
20টা যদি বই থাকে তাহলে 60 টাকা করে কত হবে, 1200 টাকা। আর 20টা যদি আমাদের ইয়ে থাকে, খাতা থাকে, তাহলে 200 কত থাকবে, 280। তাহলে দেখো 1400 সামথিং চলে আসছে, তাও বেশি হয়ে যাচ্ছে। আমাদের দেখছি 15টা, দেখছি দেখো 15টা। তো 15টা যদি আমাদের বই থাকে তাহলে 15 ইন্টু 60 কত হবে, 6 15 90, 900 টাকা। আর হচ্ছে 15টা যদি থাকে ওদিকে থাকবে কত, 25টা। 25টা হচ্ছে 14 টাকা করে। তাহলে 5 14 17 শূন্য হাতে 7, 14 দুগুণে 28 সাথে কত, 28 সাথে 35। তো এটাই দেখো 1250 টাকা চলে আসছে। সুতরাং 15টি বই হচ্ছে আমাদের আছে। এভাবে অপশন টেস্ট করতে পারো। আচ্ছা, এবার অ্যালিগেশনটাও দেখিয়ে দিই। দেখো 20টা বই আছে, 40টা বই আছে, গড় মূল্য কত, 31.25, ঠিক আছে। বাট আমাদের গড় মূল্য বইয়ের কত আছে, বই এখানে লিখছি বই, আর এটা খাতা, ঠিক আছে। তো বইয়ের গড় মূল্য 60 টাকা। ধরো 40টা টোটাল তো আছে বই খাতা মিলিয়ে, 40টাই যদি আমাদের বই থাকতো তাহলে দাম কত হতো, 40 ইন্টু 60, 2400 টাকা হতো। আচ্ছা, 40টাই যদি খাতা থাকতো তাহলে 14 টাকা করে কত হতো, 4 14 56, মানে 40 ইন্টু 14, মানে 560 টাকা হতো, তাই না। বাট আমাদের আছে কত, 31.25। তার সাথে তাহলে 40 দিয়ে যদি 31.25 কে গুণ করি, তাহলে একটু আগে দেখলাম 31.25 কে 40 দিয়ে গুণ করলে কত, 1250 টাকা। তার মানে 1250 টাকা আমাদের অ্যাকচুয়াল মূল্য। এটাকে মাঝখানে রেখে অ্যালিগেশন করতে হবে, ঠিক আছে। তো এটা থেকে এটা বাদ দিলে দেখো 2400 থেকে যদি 1200 বাদ দিই কত হবে, 1200, তার মানে 1150 হবে, কারণ এক্সট্রা একটা 50 আছে। এটা থেকে এটা বাদ দিলে 90 থাকছে, 9 হলে, সরি 90 কেন থাকবে, হ্যাঁ 9 হলে হাতে 1 5 6 690, ঠিক আছে। তো এটা কাটাকাটি করতে হবে, 23 দিয়ে কাটবে 3, আর এটা 5, তো 3:5 অনুপাতে কিন্তু ডিভাইড হয়ে যাবে। তো এখানে টোটাল 8 আছে, 8 এর ভ্যালু 40, মানে 1 এর ভ্যালু 5, তাহলে 3 এর ভ্যালু কত হবে, 3 5 15। টোটাল তো 8, 8 এর ভ্যালু এখানে বলে দিয়েছে না, খাতা বই খাতা মিলিয়ে 40টা আছে, তাহলে 8 এর ভ্যালু যদি 40 হয়, তাহলে 1 এর ভ্যালু 5, আর আমাদের এই 3 এর ভ্যালু বার করছি, বই চেয়ে যেহেতু 3 5 15, অর্থাৎ 15টা বই আছে। এরপরে 50-এরটা দেখো, কোন ক্লাসের 35 জন ছাত্রের গড় বয়স 15.2 বছর। 14 বছর বয়সে একজন চলে গেলে অপর 3 জন ছাত্র ভর্তি হয়, বাহ। আর তাহলে এখন 14 বছরের একজন চলে গেল, বাট 3 জন ভর্তি হলো, মানে এখন টোটাল কতজন, 37 জন, তাই না। একজন চলে গিয়ে 3 জন ভর্তি হয়েছে, মানে 2 জন এক্সট্রা হয়েছে। তাদের গড় বলেছে কত, 15.5 বছর। তাহলে নতুন 3 জনের বয়সের গড় কত, সেটা আমাদের চেয়েছে, বুঝা গেল। তো গড় বয়স দেখো 15.5 বছর হয়েছে, মানে বেড়ে গেছে। তো আমাদের নতুন যারা এসেছে তাদের জন্য বয়স বেড়ে গেছে, তার মানে গড়ের থেকে নিশ্চয়ই তাদের বয়সটা বেশি হবে। এবার কত বেশি হবে সেটা দেখি। তাহলে আমাদের 35 জনের গড় ছিল এটা, এখন 37 জনের কত করে বেড়েছে দেখো। এটা থেকে এটা কি করবে, বাদ দেবে। তাহলে 0.3 করে বেড়েছে, 37 জনের 0.3 করে বেড়েছে, তাই তো। অর্থাৎ এখানে আর একটা জিনিস সমস্যা আছে, সেটা হচ্ছে 14 বছর বয়সে একজন চলেও তো গেছে, তাই না। ওটাও বাদ দিতে হবে। তো এইটা কিন্তু শর্ট ট্রিক্সে করা একটু চাপের ব্যাপার, নর্মাল পদ্ধতিতে করো তাহলে এটা সুবিধা হবে। যদি বলতো একজন চলে গেছে তাহলে এটা বার করা যেত। আচ্ছা, এটাই আর একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে 14 বছর বয়সী একজন চলে গেলে আমাদের গড় কত থাকছে সেটা বার করে নিতে পারি। অত ঝামেলার দরকার নেই, আমরা নর্মালি করছি। সমষ্টি হচ্ছে আমাদের 35 ইন্টু 15.2। তো দেখো 35 দুগুণি 70, শূন্য হাতে 7, শূন্যর সাথে দশমিক উঠে যাবে। 5 35-এ কত হয়, 5 5 25 5 2 3 5 15 2 175। তাহলে 175 আর 7, 175 আর সাথে 82, 182 হাতে 18, 35 একে 35 আর 18, 35 আর 15 কত হয়, 50, আর 3 53। তো 532 বছর, ঠিক আছে। এর থেকে 14 বছর বয়সে একজন চলে গেল, তাহলে বয়স কত থাকলো, 500 কত, 18 নাকি, 518 বছর আমাদের রইলো। এখন এখন কতজন আছে, 34 জন, এটা হচ্ছে 34 জনের, ঠিক আছে। বাট আমাদের তো টোটাল 3 জন আরো যোগ দিয়েছে, তাহলে 37 জনের সমষ্টি কত হবে, 37 ইন্টু 15.5, তাই না। 37 ইন্টু 15.5 হবে। তো এটা গুণ করতে হবে আমাদের, দেখো একটু কষ্ট করে, সেটা হচ্ছে 5 37-এ কত হয়, 5 5 5 7 35, 5 হাতে 3,
3 5 15 3 18 185 5 37 185 5 হাতে 18 185 আর 18 185 আর 15 হচ্ছে 200 200 আর 3 203 এর 3 হাতে 20 35 কে 37 কে 37 আর 20 57 573.5 এত বছর আসছে। তার মানে যে তিনজন এক্সট্রা এসছে তাদের বয়স কত হবে, এটা থেকে এটা বাদ দিতে হবে। তাহলে 573.5 থেকে 518 বাদ, বোঝা গেল? তাহলে 0.5 এটা 8 5 হলে হাতে 1 5, তো 55.5 এটা হচ্ছে আমাদের কি, যে তিনজন এসে তাদের বয়সের সমষ্টি। তাহলে গড় কত হবে, 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে 55.5 ভাগ 3, ঠিক আছে? 3 18 54 3 5 15 অর্থাৎ 18.5 বছর। সুতরাং বি অপশন কিন্তু এটার উত্তর। এরপরে 51টা দেখো, 6 জন মহিলা একটি দলে 55 ও 60 বছরের বয়সের দুজন মহিলার পরিবর্তে দুজন মহিলা এলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়, ঠিক আছে? তো দুজনের পরিবর্তে দুজন এসছে মানে সেম আছে। তো 6 জনের যদি দেখো যারা গেছে তাদের বয়সের সমষ্টি কত, 55 প্লাস 60 অর্থাৎ 115 বছর নিয়ে গেছে। যারা গেছে দুজন গেছে তারা 115 বছর নিয়ে গেছে, চলে গেছে 115 বছর নিয়ে। এবার এদের পরিবর্তে যারা এসেছে তার ফলে বয়স বেড়েছে না কমেছে, বেড়েছে। তার মানে যারা এসেছে তাদের বয়স আরো বেশি। কত বেশি, 6 জনের 2 করে বেশি, কারণ 2 করে বেড়েছে। তাহলে 6 জনের 2 করে বেশি মানে 12 বছর বেশি এক্সট্রা, অর্থাৎ সমষ্টি কত, 115 প্লাস 12 অর্থাৎ 127 বছর। অর্থাৎ যারা যে দুজন এসছে তাদের বয়সের সমষ্টি কত, 127 বছর। তাহলে গড় কত হবে, 127 বাই 2, তাহলে কত, 63.5, ঠিক আছে? তো 63.5 অপশন সি কিন্তু এটার উত্তর হবে। এছাড়া নর্মালি যদি তুমি এক্স ধরে করো তাও হবে, যে যারা গেছে ধরো 6 জনের বয়স ছিল হচ্ছে এক্স বছর, তাহলে সমষ্টি কত 6x। যারা গেছে 55 আর 60 বছর গেছে, এর ফলে ওয়াই বছরের এসছে। এখন গড় কত হয়েছে, 6 জনই আছে এখন, তাহলে এক্স প্লাস 2 হয়ে গেছে, বোঝা গেল? তাহলে 6x মাইনাস 115 প্লাস ওয়াই সমান 6x প্লাস 12। তো এখানে 6x কেটে যাবে, ওয়াই কত হবে 12 প্লাস 115, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে কত হলো 127, অর্থাৎ যারা এসেছে তারা ওয়াই বছর নিয়ে এসেছে বললাম, তো 127। তো দুজন এসেছে যেহেতু 2 দিয়ে ভাগ করে দাও, দেখো 63.5 চলে আসবে একই রকম। 52টা দেখো, একটি ক্লাসে 14 জন ছাত্রের গড় ছিল হচ্ছে কত, 71, কিন্তু পরে দেখা গেল দুজন ছাত্রের প্রকৃত নম্বর কত, 56 আর 32 অর্থাৎ 88। প্রকৃত নম্বর কত ছিল, ওদের সমষ্টি 88, বাট এর পরিবর্তে লেখা হয়েছে কত, দেখো 42 আর 74। 42 আর 74 মানে কত, 4 2 6 আর এটা 7 4 116 লেখা হয়ে গেছে। অর্থাৎ আমাদের অ্যাকচুয়াল নাম্বার ছিল কত, 88, বাট লেখা হয়ে গেছে কত, 116। তার মানে কত নম্বর এক্সট্রা হয়েছে, 116। অর্থাৎ 8 8 হলে হাতে 1 9 2 28 নম্বর এক্সট্রা লেখা হয়ে গেছে, ঠিক আছে? তো 28 নম্বর এক্সট্রা লেখা হয়ে গেছে, তো 28 নম্বর বাদ দিতে হবে। আমাদের প্রকৃত গড় চেয়েছে, প্রকৃত গড়, তাহলে 28 নম্বর বাদ দিতে হবে। এবার 28 নম্বর বাদ তো সমষ্টি থেকে যাবে, তাই না? বাট গড়ে কত করে বাদ যাবে, দেখো আমাদের গড় ছিল তো আগে 71 হয়ে গেছিল, বাট এখন গড় কমে যাবে যেহেতু 28 নম্বর কমন হচ্ছে। তো 28 নম্বর কমন হচ্ছে কতগুলোর মধ্যে, 14 জন ছাত্রের মধ্যে, তাহলে 14 দিয়ে ভাগ, অর্থাৎ 71 মাইনাস 2 অর্থাৎ 69। এখনকার গড় কত হবে, 69, অর্থাৎ সি অপশন উত্তর। এটা নর্মাল করা যায়, বাট নর্মাল করতে গেলে একটু বড় হবে, ওই জন্য আমি করিনি। নর্মাল কিভাবে করবে আমি বলেও দিচ্ছি, দেখো 14 জনের গড় বলেছে 71, তাহলে সমষ্টি 14 ইন্টু 71। এর থেকে এত এর পরিবর্তে এত লেখা হয়েছে, অর্থাৎ এগুলো মাইনাস করতে হবে যেগুলো লেখা হয়ে গেছে, তার পরিবর্তে প্রকৃত নম্বরগুলো প্লাস করতে হবে, অর্থাৎ মাইনাস 42 মাইনাস 74 আর প্লাস 56 প্লাস 32, ঠিক আছে? টোটালকে 14 দিয়ে ভাগ করবে, ঠিক আছে? এটাও সহজ, তুমি যদি এটা গুণ না করো, যদি তুমি গুণ করে ফেলো তাহলে কঠিন হয়ে যাবে, ঠিক আছে? সহজ, দেখো আমি কেন বলছি সহজ, 14 ইন্টু 71 মাইনাস এগুলো তো যোগ বিয়োগ করে দেখলাম মাইনাস 28 হবে, তাই না? যোগ বিয়োগ করে কত দেখলাম, মাইনাস 28 বাই 14। তো ওপর থেকে যদি 14 কমন নিয়ে নাও, ভালো করে খেয়াল করো, 14 কমন নিচ্ছি, তাহলে 71 মাইনাস 2 থাকবে বাই 14, এই 14 14 কেটে যাবে, 71 মাইনাস 2 করবে কত, 69। এভাবে কিন্তু করা যায়, অসুবিধার কিছু নেই, বাট এইটাকে তাড়াতাড়ি হয়, মুখে মুখেও করতে পারো তুমি। 53টা দেখো, 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর। 20 বছর বয়সের এক ছাত্রের পরিবর্তে
দুজন ছাত্র ভর্তি হলো, 20 বছর বয়স একজন ছাত্রের পরিবর্তে দুজন ছাত্র ভর্তি হয়েছে, ঠিক আছে? তাদের বয়সের পার্থক্য কত? 5 বছর। তাদের বয়সের পার্থক্য 5 বছর। বর্তমানেও সমস্ত ছাত্রের গড় 15 বছর হলে নতুন কম বয়সী ছাত্র, মানে দুজন ভর্তি হয়েছিল, তাদের মধ্যে যার কম বয়স তারটা চেয়েছে, ঠিক আছে? তো এটা কিভাবে করবো দেখো। তো একজনের পরে গড় আমাদের চেঞ্জ হয়নি, বাট সংখ্যা তো একজন বেড়ে গেছে, তার মানে এক্সট্রা আমাদের 15 বছর বেড়ে যাবে। এক্সট্রা কি হয়ে যাবে? 15 বছর বেড়ে যাবে, কারণ একজন এক্সট্রা এসছে, তাহলে 15 বছর বেড়ে গেল। আচ্ছা, আর একজন তো চলেও গেছিল আমাদের 20 বছর, অর্থাৎ যে দুজন এসছে তাদের বয়সের সমষ্টি কত? 35 বছর। বোঝা গেল? তাদের বয়সের সমষ্টি 35 বছর। তো 5-এর ডিফারেন্স যদি আমাদের রাখতে হয়, তাহলে একটাকে 15 আর একটাকে 20 রাখতে হবে 5-এর ডিফারেন্স রাখতে গেলে, কারণ বলেছে না দুজনের বয়সের ডিফারেন্স কত? 5 বছর। তো কম বয়সীটার বয়স কত? 15 বছর। তো 15 বছর কিন্তু এটার উত্তর হবে বি অপশন, ঠিক আছে? আচ্ছা, নর্মালি যদি আমি করে দেখাচ্ছি, 30 জন ছাত্রের গড় বয়স 15, তাহলে 30 × 15 মানে 450 বছর। 20 বছর চলে গেছে একজন, 20 বছর যদি চলে যায় তাহলে কত থাকছে? 430। এবার দুজন ভর্তি হলো এর এর সঙ্গে, তাই তো? অর্থাৎ ধরো দুজনের বয়স আমরা জানি না, দুজনের বয়স আমরা কি জানি না, তাহলে 430 প্লাস এক্স ধরে নিচ্ছি, দুজনের বয়সটা এক্স ধরে নিলাম, এরা যোগ হলো। এখন কি হয়েছে আমাদের, আচ্ছা দুজনের যদি চাও যে আমি এইভাবে করবো, একজনকে এক্স ধরো আর একজনকে x+5 ধরছি, দুজন হয়ে যাবে তাহলে, ঠিক আছে? এখনো গড় বলেছে 15 বছরই, অর্থাৎ আগে 30 জন ছিল, এখন 31 জন হয়ে গেছে, এদেরও গড় কত? 15। অর্থাৎ 430 প্লাস 2x+5 আমার 15কে 15 5 হাতে 1 3 15 45 1 46, অর্থাৎ 465। তাহলে 2x+5 সমান 465 থেকে 30 বাদ দিলে কত হয়? 35। তাহলে 2x = 30, তাহলে x = কত? 15। অর্থাৎ যে ছোট তার বয়স কত? 15 বছর, বি অপশন উত্তর। এরপরে 54টা দেখো, এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম অর্ধাংশ ট্রেনে 60 কিমি/আওয়ার বেগে, অর্ধাংশ মানে 1/2 অংশ, বাকি পথের অর্ধাংশ মানে 1/2 এর আবার 2 মানে 1/4, ঠিক আছে? এটা বাসে গেছে 30 কিমি/আওয়ার বেগে, এবং বাকি পথ সাইকেলে গেল 10 কিমি/আওয়ার বেগে। তো আমরা সাজাই, টোটাল ধরলাম এক অংশ, প্রথমে হাফ অংশ গেছে 1/2 অংশ গেছে 60 কিমি/আওয়ার বেগে, এরপরে বাকি পথের 1/2 অংশ, বাকি পথ তাহলে 1/2 থাকবে, তার 1/2 মানে 1/4 অংশ, ঠিক আছে? এটা গেছে 30 কিমি/আওয়ার বেগে, আর বাকি কত থাকলো তাহলে? তাহলে 1 মাইনাস 1/2 যোগ 1/4, তাহলে 1 মাইনাস 3/4, অর্থাৎ 1/4, বাকি থাকলো কত? 1/4। তাহলে 1/4 এটা কত বেগে যাচ্ছে? 10 কিমি/আওয়ার, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো আমরা পাচ্ছি দেখো 1/120 প্লাস 1/120 প্লাস 1/40, ঠিক আছে? লসাগু করবে 120, তাহলে এখানে 1 প্লাস 1 প্লাস 3, 120টা উল্টে গিয়ে ওপরে চলে যাবে, 120 বাই নিচে 1 আর 1 2 আর 3 5, 5 দিয়ে ভাগ, অর্থাৎ 24 কিমি/আওয়ার। 24 কিমি/আওয়ার, বি অপশন উত্তর। তারপরে 55টা দেখো, তিনটি সংখ্যার গড় 28, প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক এবং তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ। আচ্ছা, ফার্স্ট সেকেন্ড থার্ড, প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক, অর্থাৎ দ্বিতীয়টা যদি 2 হয় প্রথমটা 1 হবে, অর্ধেক, ঠিক আছে? আর বলতে তৃতীয়টা দ্বিতীয়টা দ্বিগুণ, অর্থাৎ এটা কত হবে? 4। বুঝা গেল? তো আমরা যদি গড় বার করি, ধরো 1x 2x আর 4x, তাহলে গড় কত হবে? টোটাল 3টে সংখ্যা, তাহলে 4 আর 2 6 আর 1 7x/3, এটাই তো গড় হবে, 3টে সমষ্টি বাই সংখ্যা, এটা হচ্ছে আমাদের গড়। বাট গড় কত বলেছে আমাদের? 28। তাহলে এখান থেকে x এর মান কত পাবে? 28 × 3/7, 7 দিয়ে এটাকে 4, অর্থাৎ 12। x এর মান কত পেলাম আমরা? 12। তো আমাদের তৃতীয় সংখ্যাটা চেয়েছে এটা 4 × 12, তাহলে 4 12 কত? 48। তো 48 হচ্ছে আমাদের উত্তর, হবে অপশন এ। এরপরে 56টা দেখো, তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং দ্বিতীয়টি আচ্ছা প্রথমটির দ্বিগুণ তৃতীয়টি 3 গুণ, ভালো করে বোঝো। তাহলে ফার্স্ট সেকেন্ড আর থার্ড, একটা জিনিস বোঝো যে দ্বিতীয়টা প্রথমটা দ্বিগুণ হবে, আবার তৃতীয়টা 3 গুণ হবে, তার মানে এটা 2 আর 3 এর গুণিতক দুটোরই হবে, অর্থাৎ এটা আমরা 6 ধরছি, 6x, ঠিক আছে? কারণ 2 এর গুণিতক, এটা 2 এর গুণিতক, আবার এটা 3 এর গুণিতক হবে, তাই না? তাহলে 6x ধরলাম। তাহলে এটা বলেছে এটার দ্বিগুণ, তার মানে এটা কত হবে? 3x,
আর এটা 3 গুণ মানে এটা 2x। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, ভালো করে বোঝো দেখ কিভাবে করলাম। দ্বিতীয়টা প্রথমটার দ্বিগুণ, দেখো দ্বিতীয়টা প্রথমটার দ্বিগুণ হচ্ছে, আর তৃতীয়টা 3 গুণ, আবার এটা 3 গুণ হচ্ছে। ঠিক আছে, তো এদের গড় কত? গড় হচ্ছে আমরা পাচ্ছি 3x আর 6x, 9x আর 2 11x, তো 11x বাই 3, তাই তো, তিনটে সংখ্যা যেহেতু। আবার প্রশ্নে গড় বলে যে 44, তাহলে x ইকুয়াল টু কত? 44 ইন্টু 3/11 অর্থাৎ 12। এক্স এর মান কত পেলাম? 12। বড় সংখ্যাটি আমাদের চেয়েছে, বড় সংখ্যাটা কোনটা? এটাই, দ্বিতীয়টা। তাহলে 6 ইন্টু 12, 6 12 কত? 72। তো 72 হবে আমাদের উত্তর, অপশন বি উত্তর। 57টা দেখো, 160 কিমি পথের 120 কিমি পথ একটি ট্রেন 80 কিমি পার আওয়ার ঘন্টা বেগে এবং বাকি পথ 40 কিমি পার আওয়ার ঘন্টা বেগে অতিক্রম করে। তো টোটাল 160, তার মধ্যে 120 কিমি আর হচ্ছে 120 আর থাকলে বাকি থাকছে কত? 40, টোটাল 160। তো 120 কিমি যেতে বলেছে 80 কিমি বেগে যাচ্ছে, তার মানে কত সময় লাগছে? 1.5 ঘন্টা, তাই না? 3/2 ঘন্টা। আর এটা 40 কিমি পার আওয়ার বেগেই যাচ্ছে, তার মানে 1 ঘন্টা। আচ্ছা, টোটাল তাহলে দূরত্ব আমরা কত পাচ্ছি? 160 বাই টোটাল টাইম 1.5 ঘন্টা আর 1 ঘন্টা, মানে 2.5 ঘন্টা, মানে 5/2। ঠিক আছে, তাহলে এখানে 64 কিমি পার আওয়ার আসবে। ক্যালকুলেশন একটু করে নিও, দুইটা উপরে যাবে, উপরে গিয়ে গুণ হয়ে যাবে, দিয়ে 5 দিয়ে কাটবে, দিয়ে গুণ করবে, 64 কিমি পার আওয়ার উত্তর হবে অপশন বি। এরপরে 58টা দেখো, বর্তমানে পিতা ও তার 2 পুত্রের বয়সের গড় হচ্ছে 27 বছর, তাহলে তিনজনের সমষ্টি কত হবে? 27 ইন্টু 3, 81 বছর। এর মধ্যে কে কে আছে? পিতা এবং তার 2 পুত্রের বয়স আছে বর্তমানে। 5 বছর আগে 2 পুত্রের বয়সের গড় ছিল 12 বছর, তাহলে বর্তমানে 2 পুত্রের বয়স কত হবে? বয়সের গড় হচ্ছে 5 বছর আগে ছিল 12 বছর, তাহলে এখন 12 আর 5 17 বছর হবে। সমষ্টি কত হবে তাহলে? 17 দুগুণী 34 বছর। বোঝা গেল? অর্থাৎ 5 বছর আগে 2 পুত্রের বয়সের গড় ছিল 12 বছর। 5 বছর আগে যদি 12 বছর থাকে, এখন কত বছর হবে? 12 আর 5 17 বছর। গড় গড় যদি 17 বছর হয়, তাহলে সমষ্টি কত হবে? 17 দুগুণী 34 বছর। বর্তমানে এই এটার মধ্যে হচ্ছে পুত্র আছে, 2 পুত্র, আর এটার মধ্যে 3 জন আছে, পিতা এবং 2 পুত্র। তাহলে এটা থেকে এটা যদি বাদ দিয়ে দাও, তাহলে পিতার বয়স পেয়ে যাবো আমরা। তাহলে 7 হলে হাতে 1, 4, 47 বছর হচ্ছে আমাদের পিতার বয়স আসছে। সুতরাং বি অপশন উত্তর। এখানে দেখো বয়সের পার্থক্যটা আর ইউজ হলো না। এরপরে 59টা দেখো, 12টি পর্যবেক্ষণের গড় 28, পরে দেখা গেল 62 এর পরিবর্তে 26 নেওয়া হয়েছে। সঠিক গড়, অর্থাৎ সঠিক আমাদের 62 নেওয়া দরকার ছিল, নিয়েছে কত? 26। তো আমাদের গড় ছিল 28, তো 62 নেওয়া দরকার, নিয়েছে 26, তার মানে কি কম নেওয়া হয়েছে, আমাদের বেশি নিতে হবে, তার মানে গড়ে কি বেড়ে যাবে। তাহলে 26, 62 জায়গায় 26 নিলে কত বেড়ে, কত কম নেওয়া হয়ে গেছে দেখো তো? 6, 4 হলে হাতে 1, এটা 4, তাই তো? 6, 6 হলে হাতে 1, 3, 3, 36। তো 36 বেশি নেওয়া হয়ে গেছে আমাদের, তাই তো? এই 36 12টা নাম্বারের মধ্যে ডিভাইড হবে, তাহলে 28 যোগ 3 অর্থাৎ 31। এখনকার সঠিক গড় কত হবে? 31। বি অপশন কিন্তু এটার উত্তর। এরপরে 60টা দেখো, 11 জন ক্রিকেটারের বয়সের গড় 20 বছর, যদি তাদের প্রশিক্ষকের বয়স যোগ করা হয় তবে তাদের বয়সের গড় 10% বাড়ে। 10% বাড়ে মানে কি? এটার 10% কত? 2, মানে 22 বছর হয়ে যায়। তো আমাদের দেখো 20 বছর হচ্ছে নর্মাল গড় ছিল, বাট প্রশিক্ষকের বয়স যখন ধরা হয় তখন 2 বছর বেড়ে গেছে, মানে এটার 10% কত? 2 বছর। তো 2 বছর করে কতজনের বেড়েছে? এখন তো 12 জন, কারণ 11 জন ক্রিকেটার আর প্রশিক্ষক, টোটাল 12 জন। 12 জনের 2 করে বেড়েছে, তাহলে 12 দুগুণী 24 বেড়েছে, অর্থাৎ 44 বছর হচ্ছে আমাদের প্রশিক্ষকের বয়স। অপশন বি উত্তর। এভাবে করতে পারো অথবা নর্মাল গুণ করতে পারো। সমষ্টি কত হবে? 220, প্রশিক্ষকের ধরলে 12 জন, এখন 22 বছর, তাহলে 264। এটা থেকে এটা বিয়োগ করে দাও, 44 বছর চলে আসবে। ঠিক আছে, এরপরে 61টা দেখো, 3টি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টি দ্বিগুণ, তৃতীয়টি 3 গুণ, তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, আবার তৃতীয়টি 3 গুণ, তার মানে প্রথমটা 6 এর গুণিতক হবে, তো 6x ধরছি। তো প্রথমটা দ্বিতীয়টার দ্বিগুণ, তাই এটার দ্বিগুণ হলে এটা 3x, আর এটা 3 গুণ হলে এটা 2x। তাহলে সেম তিনটির গড় বলেছে, এখানে আমরা যদি গড় বার করি, 6 3 9 দিয়ে 11x বাই 3, আর আমাদের গড় বলেছে 49.5, তাহলে x কত হবে? 49.5 ইন্টু 3/11। 11 দিয়ে এটা কাটলে 4.5 আসছে, 3 দিয়ে করলে হচ্ছে
3 5 15 5 হাতে 1, 3 5 3 4 12 রাখে 13, তো 13.5 হচ্ছে এক্স এর ভ্যালু পাচ্ছি। প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য চেয়েছে আমাদের, প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য দেখো 4x, তাই না? প্রথম আর তৃতীয় সংখ্যার পার্থক্য 4x, তো 4x বার করতে হবে, 4 ইন্টু 13.5, ঠিক আছে? তাহলে এখানে কত আসছে, 4 13 52 আর 2 54, তো 54 বছর আমাদের ডিফারেন্স হবে, 54 বছর বলতে 54, অপশন এ উত্তর। এরপরে 62টা দেখো, 25টি সংখ্যার গড় 13, পরে দেখা গেল 73-এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে। আচ্ছা, 73-এর বদলে 48 লেখা হয়েছে মানে কম লেখা হয়েছে, আমাদের আরো বেশি লিখতে হবে, তার মানে বেড়ে যাবে গড়। তো কত কম লেখা হয়েছে দেখো, এটা থেকে এটা যদি বাদ দাও, 8 5 হলে হাতে 1, 5 2, 25 এক্সট্রা লেখা হয়ে গেছে। তো 25 আমাদের 25টা সংখ্যার মধ্যে যদি ডিভাইড হয় তাহলে 1 বাড়বে, তার মানে কত হয়ে যাবে গড়, সঠিক গড় 14, অপশন বি উত্তর। এরপরে 63টা দেখো, 5 বছর আগে 4 জন বালকের বয়সের গড় ছিল 9 বছর, তাহলে 5 বছর আগে যদি 9 বছর থাকে তাহলে বর্তমানে কত হবে, 9 আর 5 14 বছর, তাই না? বাট আছে ছিল কত, 4 জন, তাহলে 4 14 56 বছর বয়সের সমষ্টি এখনকার বর্তমানে 4 জনের। বলেছে একজন নতুন বালককে যোগ করা হলে বর্তমানে তাদের বয়স 15 বছর হয়, তার মানে এখন 15 5 জন হয়ে গেল, বাট গড় কত 15, 5 15 কত 75, তো এটা থেকে এটা মাইনাস করে দাও, তাহলে 9 হলে হাতে 1 1, 19 বছর হচ্ছে আমাদের নতুন যে এসছে তার বয়স। এ অপশন এবং ডি অপশন দুটোতেই আছে, কিছু করার নেই, দুটোই উত্তর হবে, ঠিক আছে? তো দেখো আমরা 63 পর্যন্ত অঙ্ক আমরা দেখলাম এই ভিডিওতে। এর পরের ভিডিওতে 64 থেকে বাকি 96 পর্যন্ত আমরা সলভ করব। আজকে এই ভিডিওতে এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।